অবশ্যই কার্যকর করতে হবে। এ ব্যাপারে বাসচালক হেলপারদের হয়রানি বন্ধ করতে হবে। তৃতীয় দাবি, যাত্রীদের অভিযোগগুলো দ্রুত আমলে নিতে হবে। প্রয়োজনে ইন্টারনেট ভিত্তিক সার্ভিস চালু করতে হবে। 4 নম্বর দাবি, সর্বপ্রকারের যাত্রী হয়রানি, শুধু স্টুডেন্ট না, সর্বপ্রকারের যাত্রী হয়রানি বন্ধ করতে হবে। 5 নম্বর দাবি, সার্বিক বিষয়ে তদারকি করবে প্রশাসন, বাস মালিক সমিতি এবং ছাত্রদের একাংশ। কমিটি গঠনের মাধ্যমে দ্রুত এর ফলাফল আমরা দেখতে চাই। 6 নম্বর দাবি, প্রতিটি বাসে শিক্ষার্থীদের জন্য স্টিকার সম্বলিত হাফপাস ভাড়ার যে স্টিকার, এটি টাঙিয়ে দিতে হবে বাধ্যতামূলক। 7 নম্বর দাবি, শিক্ষার্থীদের জন্য আজ থেকে হাফপাস ভাড়ার কার্যকর আমরা দেখতে চাই। কোনো কারণে যদি কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হয়, তার দায়ভার বাস মালিক সমিতি এবং শ্রমিক দলকে অবশ্যই নিতে হবে। 9 নম্বর, প্রয়োজনে ইমার্জেন্সি নাম্বার চালু করুন, তবুও আমাদের সাথে আর প্রহসন খেলা চালু রাখবেন না। আমরা আমাদের ডিসি অফিস ঘেরাও কর্মসূচি দিতে পারি। ছাত্রদের ব্যাপারে ছাত্রদের প্রতিনিধিরা সর্বদা প্রতিবাদী এবং বলিষ্ঠ কণ্ঠ নিয়ে রাজপথে থাকবে, এই আশা আহ্বান ব্যক্ত করি। এবং আগামীতে যদি আমাদের এই ন্যায্য দাবি মেনে না নেওয়া হয়, আমরা কঠোর কর্মসূচি দিব। আর যে সমস্ত বাসের ড্রাইভার এবং সুপারভাইজাররা আমাদের ছাত্রীগণদের সাথে অশ্লীল ব্যবহার করেছে, আমরা তাদেরকে চিহ্নিত করে তাদের দ্রুত বিচার কার্যকর করতে চাই। এবং যারা এই দুর্ব্যবহারের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য এবং প্রমাণ রয়েছে। বন্ধুগণ, আমরা যদি এর বিচার খুব দ্রুত সময়ের মধ্যে না দেখতে পাই, আমরা আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি আমরা অব্যাহত রাখবো। এবং ফরিদপুরের ছাত্র সমাজ সবসময় রাজপথে থাকবে ছাত্রছাত্রীদের যে কোনো অধিকার নিয়ে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। Gracias, bonito, también por esta. অভিনন্দন জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আজকে ছাত্র ভাইয়ের যে বিষয়টার নাম আমাদের সন্তান ছাত্ররা, আমরা বিশেষ করে মালিকা তাদের প্রতি সবসময় সহানুভূতিশীল, কারণ এরা আমাদের সন্তান, আমাদের জেলার সন্তান। এরা সুশিক্ষায় শিক্ষিত, দেশের নেতৃত্ব দেবে, বড় বড় পর্যায়ে যাবে আমরা কামনা করি, কারণ এরা সবাই আমাদের সন্তান। ফরিদপুরের মানুষ সুশিক্ষায় শিক্ষিত হোক, সারা বাংলাদেশের উচ্চ পর্যায়ে যাবে আমরা চাই, এটা আমাদের একান্তই চাওয়া। আমরা ব্যবসা করি, আমরা গার্জেন পর্যায়ের মানুষের জেলা। আমরা প্রথমে ছাত্র নেতৃবৃন্দ তারা আমাদের কাছে এসে ধরেছে, তারা এখানে অনেকে উপস্থিত আছে, তাদের পথে আমরা সন্তুষ্ট হয়ে হাত বাড়া করে দিয়েছি। এখন সমস্যা এখানে ছাত্রদেরও আছে, তাদের কোন সমস্যা না তাদের বোঝা দিলেও আমাদের শ্রমিকদের অনেকাংশ আমাদের শ্রমিকদের অনেকেরই কোনো সমস্যা নাই।
আমাদের সাধারণ শিক্ষার্থীদের 9 দফা এখন আমাদের সামনে পেশ করবেন আনিসুর রহমান সজল ভাই। এমনি আসবে এই যাও সরো আসুক 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 এমনি আসবে বুঝাইছি।